আমেরিকার হোম কেয়ার সেবা নিয়ে খুব তোলপাড় চলছে। ভাবছিলাম কথা বলবো না। এখন কথা না বলেও থাকতে পারছি না। কারণ অনেক ভিডিও সামনে আসছে। আসলে খারাপই লাগে। কিছু ভিডিও দেখে মনে হচ্ছে আমরা আমাদের জন্যই আমরা কবর খুঁড়েছি। হোম কেয়ারের সুবিধা অনেকেই ভোগ করে থাকেন। কিন্তু আমার কথা হলো সুবিধাটা যদি আপনি প্রয়োজনে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা এই সুবিধাটা নিয়ে সেটার অপব্যবহার করেন, কোনো সদ্ব্যবহার করেন না। আজকে যে সবকিছু বন্ধ হয়ে গেল, ইমিগ্রেন্টদের আসা বন্ধ হয়ে গেল এবং আরও অনেক সুযোগ সুবিধা থেকে সবাই বঞ্চিত হতে হবে। এখানে যারা সত্যিকারভাবে নিডি, যাদের সত্যিকারের প্রয়োজন তারা তো অনেক বেশি কষ্ট পাবে। কারণ হোম কেয়ার অনেকেরই প্রয়োজন আছে। অনেক বৃদ্ধ বাবা-মা আছেন আসলেই তাদের সত্যিকারভাবে হোম কেয়ারের প্রয়োজন আছে। কিন্তু আমরা যেটা দেখি বাংলাদেশ থেকে একদম সুস্থ সবল মানুষ আসার পরপরই হোম কেয়ার সেবা খুলে একটা ব্যবসার মতো হয়ে গেছে আরকি। তো আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম আরও ২ দিন আগে। সেখানে আমি জাস্ট একটা কথাই বলেছিলাম, যেটা এখানে মানুষ করতেছে সেটাই আমি বললাম যে, আমেরিকা বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এনে হোম কেয়ার খুলে তার পাশাপাশি আপনি চাকরি করে ২-৩ টা বাড়ির মালিক হতে পারবেন। এটা হচ্ছে আমরা দেখতেছি। তো ভিডিওটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। এখানে ২ দল লোক আমাকে ২ ধরনের গালি-গালাজ খারাপ মন্তব্য করতেছেন। একদল হচ্ছে যারা এভাবে হোম কেয়ার খাচ্ছে তাদের কথা হলো, "এই ফাজিল মহিলাকে আমেরিকা থেকে বের করে দেওয়া উচিত। একে আইসের কাছে ধরিয়ে দিন।" আবার আরেক দল বলছে, "এই তোদের কারণেই তো আমেরিকা সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে।" কিরে ভাই, আমি সত্যি কথা বলাতে হ্যাঁ, আমি একটু ঘুরিয়ে বলেছি কথাটা। অনেকে বলে আমি নাকি উৎসাহ দিচ্ছি হোম কেয়ার খুলে এভাবে বাড়ি কেনার জন্য। যাই হোক, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, এই হোম কেয়ার নিয়ে বাঙালি কমিউনিটি অনেক রকমের অনেক ধান্দাবাজি করতেছে, ব্যবসা করতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না। একা ইনকাম করে হাসব্যান্ড ওয়াইফ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ইনকাম করে একটা বাড়ি কিনতেও হিমশিম খেয়ে যায়। এই বাড়ির যে হাই ইন্টারেস্ট এগুলা চালাতে। সেই জায়গায় বাঙালি এমনও কিছু লোক আছে তার ২-৩ টা বাড়ি অবশ্যই আছে। শুধুমাত্র এই হোম কেয়ারের ইনকাম দিয়েই। অনেক বছর আগেও এটা ছিল না যে বাবা-মাকে আমেরিকায় আনবো। এখন বাবা-মা, শ্বশুর-শাশুড়িকে আমেরিকা আনার একটা হিড়িক পড়ে গেছে শুধুমাত্র এই হোম কেয়ার। ঠিক আছে ভাই, এখানে সরকার সুবিধা দিচ্ছে তোমরা নিচ্ছ। ওকে। কিন্তু এই হোম কেয়ারের ইনকামটা নিয়ে এমন কিছু লোক আছে তারা মা-বাবার হাতে একটা পয়সাও দিচ্ছে না। ইভেন তারা ১ রুমের বা ২ রুমের বাসা নিয়ে সন্তান, হাসব্যান্ড ওয়াইফ, শ্বশুর-শাশুড়ি, বাবা-মা এত কষ্ট করে থাকতেছে, টাকা জমাচ্ছে বাড়ি কেনার জন্য। আর যদি ভাই-বোন থেকে থাকে ওই হোম কেয়ারের টাকাটা কিন্তু তারই। কারণ সে আনছে আমেরিকা। এইজন্য ভাই-বোন যে আরো আছে তাদেরকে যে তারা কিছু দিবে না, এটার ভাগ, এটার অংশীদার আর কেউ না, সে নিজেই। এরকম অনিয়ম হচ্ছে, এরকম আমরা দেখতেছি। তার জন্যই আমি বলতেছি যে সত্য কথা বলার কারণে মানুষ এসে আমাকে গালিগালাজ করতেছে এবং আমি জানি এই ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা খেয়াল করবেন যারা খারাপ কথা গালিগালাজ করবে তারাই ওই ধরনের চোর, যারা এই চুরি করে চলতেছে, ধান্দাবাজি করে চলতেছে, বাটপারি করে চলতেছে। এই বাটপারির কারণে কিন্তু আমেরিকাতে এখন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা সত্যিকারের নিডি তাদের প্রয়োজনে তারা আর কোনো কিছুই পাবে না শুধু এই বাটপারির কারণে। এবং এমনও আছে মা-বাবার হোম কেয়ারও খাচ্ছে, তারা চাকরিও করতেছে। ঠিক আছে, একই টাইমে করতে পারবে না। হয়তো সকাল থেকে ৫টা পর্যন্ত কাজ করে আসবে, ৫টার পরে হোম কেয়ার দেখায়। কারণ হোম কেয়ার সিরিফ অফ সার্ভিসেস কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, আপনি রাতেও দেখাতে পারবেন। এই সুযোগগুলাই তারা নিচ্ছে। এবং নেওয়ার পর যদি সত্যিকারভাবে তারা যদি এই পিতামাতার সেবা করতো তাহলেও হতো। না, তারা এই পিতামাতার সেবা তো করে না। বাচ্চা স্কুল থেকে আনাবে, বাজার করাবে, অ্যা এবং কি এমনও দেখেছি যে লাইনে দাঁড় করিয়ে রাখে যারা ফ্রি খাবার বিতরণ করে, ব্যাগ ভরে বাসায় খাবারও নিয়ে আসতেছে, ফুড স্ট্যাম্পও নিচ্ছে, সব সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু দেখেন তার বাড়ি আছে ২-৩ টা, গাড়ি আছে ২-৩ টা। এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও কোনো ভাই-বোনকে এটার কোনো অংশীদার করতে তারা চায় না। আমি যখন বাড়ি কেনার জন্য বাড়ি দেখতেছি, আমি যতটা বাড়ি দেখতে গেলাম, আমি দেখেছি আমাদের বাঙালি যদি আসে ১০ জন, হয়তো বাইরের দেশের আসছে ২ জন বা ৩ জন। কারণ বাঙালিদের পকেটে অনেক টাকা। শুধুমাত্র এই হোম কেয়ার করেই এতগুলা বাড়ি কিনতে পারে। হ্যাঁ, বাড়ি সবাই কিনবে, কিন্তু নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি একটা কিনতেও মানুষের কেয়ামত হয়ে যায়, থাকতো ২-৩ টা বাড়ি। এখন আমি সত্য কথা বলাতে আমাকে ট্রাম্প দেশে পাঠিয়ে দিবে, আমাকে আইসে ধরিয়ে দিবে। আমি আরো অনেক কিছু গোপন খবরগুলো আমি বলে দিচ্ছি। অনেকে বলতেছে বাংলাদেশ থেকে অনেকে কিন্তু মজা নিচ্ছে এই খবরগুলি দেখে। হ্যাঁ, আমি আবারও
ক্ষমতার অপব্যবহার করবেন না। সরকার সুবিধা দিচ্ছে। তাই বলে আপনি এমন না যে হোম কেয়ার নিয়ে আপনি মিথ্যা বলে অনেক টাকা পয়সার মালিক হয়ে বাড়ি-গাড়ির মালিক হয়ে যাবেন। ভাই-বোন বা মা-বাবার হাতে একটা টাকাও দিবেন না। এটা কিন্তু ঠিক না। এটা উপরে একজন আছে তারা দেখতেছেন। এবং আপনারা সেই মা-বাবাকে দিয়ে বাসার কাজও করাচ্ছেন, বাজারও করাচ্ছেন, বাচ্চাকে স্কুলে থেকে আনা নেওয়াও করাচ্ছেন। আসলে আমরা কি জানতে পারি এই বয়স্ক লোকগুলো আমি তো অনেক সময় পার্কে গেলে দেখি তারা না হাহাকার করে কথা বলার জন্য একটু কাছে আসে। এই যে আমি একটু আগে আসার সময় দেখলাম একটা মা হাঁটতেছে ঠান্ডার মধ্যে দিয়ে বাইরে কোথায় গেছে সেখান থেকে আসতেছে। তখন আমাকে দেখে বলে, "আপনি কি বাঙালি?" মানে তারা একটু কথা বলার জন্য, একটু গল্পগুজব করার জন্য। আসলে কি তারা এখানে সুখে আছে? নাকি তাদের দেশে যাওয়ার জন্য মনটা অনেক বেশি উথাল-পাতাল হয়ে আছে কিন্তু তারা যেতে পারছে না। ওই যে গেলেই যে হোম কেয়ারের টাকাটা বন্ধ হয়ে যাবে সেইজন্য। তাই বলছিলাম যারা বড়, বড় কথা বলেন না এই আপনাদের কারণেই আজকে সব বন্ধ হচ্ছে। এ দেশের সরকারের কোনো দোষ নেই, দোষ আপনাদের। এত সুযোগ সুবিধা কেন নিতে যাচ্ছেন ভাই? আর নিবেনই যখন আপনার তো আরো ভাই-বোন আছে, তাই না? আপনি ভাই-বোনকেও কিছু দেন এবং মা-বাবাকেও দেন। কেন না? তাদের উপলক্ষে আপনি এত টাকা পয়সা পাচ্ছেন, তাদেরকে তো আপনি কিছু দিতে পারেন। কিছু মা-বাবা আছে তারা একদমই অসহায়ের মতো দিন কাটাচ্ছে এখানে। আর এই সত্যগুলো আমি আজকে তুলে ধরেছি তো, দেখবেন আমার কমেন্ট বক্সে এসে আমাকে যে কি পরিমাণ গালিগালাজ করে। এখন এই হোম কেয়ার যদি বন্ধ হয়ে যায় তখনই দেখা যাবে এই আদরের মা-বাবাগুলোকে আসলে আদরে থাকতে পারবে নাকি এগুলোকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তখন কি বলবে জানেন? তখন বলবে, "তোমার তো আরো সন্তান আছে। একা আমি কেন এই দায়িত্ব পালন করব? দেশে যাও, ওদেরও তো দায়িত্ব পালন করার প্রয়োজন আছে।" আরো কত কি শুরু হয়ে যাবে শুধু হোম কেয়ারটা একটু বন্ধ হয়ে যাক। অনেক দুঃখজনক জানেন? যে মা-বাবা টাকা দিয়ে এত বাড়ি-গাড়ি করতেছে তারা কিন্তু জানেনও না আসলে তারা কত টাকা পাচ্ছেন। সরকার তাদের জন্য কত আওয়াজ দিয়েছেন। এমনও প্রশ্ন শুনি অনেক সময়, এমনও প্রশ্ন করে যে, "মা তুমি কি জানো এদেশে হোম কেয়ারের ঘন্টায় কত টাকা করে দেয়?" আমি আশ্চর্য হয়ে যাই। আমার এত খারাপ লাগে এগুলো চিন্তা করলে যে, ভাই আজকে মরলে কালকে ৩ দিন। কার জন্য এই ধন-সম্পদ, টাকা-পয়সা, এত পাহাড়-পর্বত? তুমিও তো সন্তান আছে, তুমি তো সন্তানের বাবা। তোমার সন্তানও তো একদিন তোমার সাথে এরকম বা তার চাইতেও আরো খারাপ কিছু করবে, তাই না? তাই আমি আবারও বলছি প্লিজ আপনারা সচেতন হন। এই হোম কেয়ারের নামের এই ব্যবসা প্রতারণা বন্ধ করুন। হোম কেয়ার সত্যিকারভাবে যারা নিডি তাদের অবশ্যই দেওয়া দরকার আছে। তাদের জন্য প্রয়োজন। এই সাহায্য ছাড়া তারা চলতে পারে না। এমন অনেক অটিজম সন্তান আছে মা-বাবার ঘরে যে তারা সেই মা-বাবা অনেক অসহায়ভাবে দিনাতিপাত করে। তারা জব করতে পারে না। এই অটিজম সন্তানকে কার কাছে রেখে যাবে? তাদের জন্য খুবই প্রয়োজন হোম কেয়ার এবং অটিজম সন্তানগুলো তারা নিজের কাজ নিজে করতে পারে না। তাদের জন্য প্রয়োজন একজন সাহায্যকারী। তো আমি বলব এই যে আপনাদের কারণে যারা এই ক্ষমতার অপব্যবহার করছেন, যে মা-বাবাগুলা চলাফেরা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, তোমার বাসার কাজও করে দিচ্ছে। এই যে মিথ্যা প্রতারণা করে তুমি যে হোম কেয়ারটা নিচ্ছ, এখন তো সরকার সব বন্ধ করে দিচ্ছে। কি হবে এখন এইসব মানুষদের?